আমাকে আসলে বিয়ের অফার আমি অনেক পেয়েছি, প্রেমের অফার আমি পাই। আমার ওরকম কোনো ইচ্ছাও নাই, আর আমার সাথে কেউ আসলে ওভাবে যোগাযোগ করতে মানে পারে আপু না। আপনার রিলেশনটা যাওয়ার মূল উদ্দেশ্যটা কি, এটা যদি জানতে কোন পারতাম রিলেশন যাওয়ার? মামুনের সাথে মামুনের সাথে? হ্যাঁ। মামুনের সাথে আসলে প্রেম ছিল আমার অনেক, জি। যেটা হয়েছে যে আমরা অনেক না আপনি তো না আপু, কারণ ওর থেকে অনেক সিনিয়র আপনার না আপু, হ্যাঁ। রিলেশনটা এটা 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 আপনি মামুনকেও জিজ্ঞেস করতে পারেন, বিকজ রিলেশনের ব্যাপারটা ওর দিক থেকে এসেছে, প্রেম ভালোবাসার কি আমার দিক কখনো থেকে বয়স আসে। হয়? বয়স দিয়ে তো হয় না, এটা ওর ভাই দিক থেকে তুমি এসেছে। যদি এই কথা কও। প্রেম ভালোবাসার কি বয়স হয়? প্রেম ভালোবাসার বয়স দিয়ে হয় না। আচ্ছা আপু আর পছন্দ হলে তো অবশ্যই বিয়ে করবো, আমার পছন্দ হইতে হবে তাকে। আমি আসলে বিয়ের অফার অনেকই পাচ্ছি, রোজই পাই। তো আসলে ওইভাবে করে দূরে থেকে আসলে বোঝা যায় না যে আমি কাকে বিয়ে করব, কিভাবে কি। আসলে যেটা হয়েছে যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আগে হইতে হবে। ইমনকে দিতে পারি না, ইমন আমাকে দিতে পারে। ভালোবাসার দিবস উপলক্ষে আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন, মাকেও দিতে পারেন। আমরা হয়তো কন্টেন্ট বানাবো, এই জন্যই ফুল টুল দিব। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, আমি যেটা ফিল করি পার্সোনালি, যে ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করবেন, এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না, এবং যার কাছে আপনার কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না, যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ, তার সাথে যে সম্পর্কে আপনি সম্পর্কিত হবেন, সেটাই ভালোবাসা। যোগাযোগ, আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি। ও যে আর যোগাযোগ করবে না কখনোই, সেটা আমি বুঝতে পারছি। আমিও দিব না, থাকলেও আমি ওটা আটকায় রেখে দিব। আমি কলও দিব না, আমি ওয়েটও করবো না তার ফোন। 14 ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন, আমরা যদি ইমন যদি ঢাকায় থাকি, ইমনের সাথে আমি কিছু ভিডিও বানাবো। আর যদি ইমন ঢাকায় না থাকে, আমি আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমি ধরেন ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। এই ওর ব্যাপারটা একদম এক্সট্রিম বাড়াবাড়ি লেভেলের ছিল, আর আমার মনেও হয়েছে ওর। আচ্ছা এটা কি সত্যি ছিল নাকি আল্লাহ জানে, আমি জানি না। এটা স্ক্রিপ্টেডও হইতে পারে, বা এটা তার সেরকম সেটাও হইতে পারে। আমি আসলে অতদূর খোঁজ নেই নাই, বাট আমার মনে হয়েছে যে সামথিং ইজ রং। ওকে একটু মানে মেন্টাল সাপোর্ট মানুষের দেওয়া দরকার। এটা এনজয় করি না, আমি এনজয় করি কোনটা এনজয় করে বলি, আমি যখন বের হই তখন দেখি কি যে খুব ছোট ছোট বাচ্চারা, একদম ছোট ছোট বাচ্চারা, ওরা আমার নাম জানে, আমাকে বলে এই যে লাইলা, মানে ওরা খুব অবাক হয় বা আমার নাম জানে। এটাই আমার কাছে, কারণ এত ছোটবেলায় আমি নিজেও তো মনে হয় নায়ক নায়িকা চিনতাম না, তো ওরা এত ছোট থাকতে যে আমার নাম জানে, আমার কন্টেন্ট দেখে, এটা আমি খুব এনজয় করি। আরেকটা জিনিস এনজয় করি, যখন আপনাদের মতো মানুষরা এসে বলেন যে আমার আম্মু আমার আব্বু আপনার ভিডিও দেখে। তার মানে ওনারা কিন্তু কোয়াইট এজ লেভেলের, হ্যাঁ, কিন্তু তারাও ওই ধৈর্য ধরে আমার এইসব ভিডিও দেখে, সেটাও খুব ভালো লাগে। ও আসলে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা, আমার সাথে আসলে যোগাযোগ করতে পারার কথা না, কারণ আমার কাছে সবার এক্সেস থাকে না। আমার ফোন কিন্তু প্রাইভেট করা, সবাই ইচ্ছা করলে কল করতে পারবে না, বা সবাই ইচ্ছা করলে আসতে পারবে না। তো ওই ছেলেটা মম ভাইয়ের থ্রোতেই ওই দিনে আমার সাথে দেখা। তো মম ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি, তো ওনার কথাই আমি এসেছিলাম আর কি। আমি কিন্তু দেখি না যে কেউ আমার সাথে প্রেম করার জন্য পাগল। আচ্ছা তোমার ভিতরে এরকম কি দেখে সবাই? সেটা তুমি বলো, তুমি তো আমার সবচেয়ে কাছে। আমি খুবই এনজয় করি, এবং আমাকে যারা চায় তাদের প্রতিষ্ঠানের ওপেনিং এ বা গ্র্যান্ড ওপেনিং এ বা রিভিউ দেওয়ার জন্য আমাকে যারা চায়, তারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য তারা এভাবে চুজ করেছে। কারণ আমাদের দেশে তো ইনফ্লুয়েন্সারের কোনো অভাব নেই, এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটাররা আছে। আমি যদিও ব্র্যান্ড প্রমোশন করি না, তারপর যেহেতু আমাকে তারা ইনভাইট করেন, আমি খুব এনজয় করি। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, অনেকেই তো সেলিব্রিটি হওয়ার পরে নির্বাচন করতে চায় এমপিতে দ্বারা। না, আমি চাই না, আমি রাজনীতি নাই, আমি রাজনীতির কাছ থেকে 100 হাত দূরে। আচ্ছা মুসলমান হিসাবে আপনি কি কোনো এক সময় হজ করবেন কেন? হ্যাঁ অবশ্যই, কেন করবো না, ইনশাআল্লাহ। মানে হজ করার ইচ্ছা আপনার আছে? হজ করার পর তো অনেকেই একবারে হয়ে যায়, আপনার এই সময় ছায়াতলে চলে আসে। যখন আমার ওরকম আল্লাহ তাআলা হেদায়েত দিবে, তখন আমি পরিপূর্ণভাবে যত ফর্মালিটিজ আছে আমি সব সেগুলো পালন করব। আচ্ছা আপু, আপনি তো বিভিন্ন সময় দেখি দেশের বাইরের পোশাক বেশি পরেন, আসলে এই পোশাকটা আসলে কোন দেশের? এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, হ্যাভেন স্ট্রিং থেকে নেওয়া। এটা